শুধুমাত্র 5টি টাইপের মাধ্যমে কানেক্টর কমপ্লিট। এই সিরিজের প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তাজুল ইসলাম। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশের কোনো টিউটর তোমাকে এইভাবে শর্টকাটের মাধ্যমে কানেক্টর শেখাতে পারবে না। সো ভাইয়া, এই জন্য ভিডিওটি অবশ্যই সেভ দিয়ে রাখবে এবং তোমার টাইমলাইনে শেয়ার করে রাখবে, যাতে করে পরবর্তীতে যখন ভাইয়ের কথা মনে পড়বে তখন তুমি ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আমাদের আজকের এই ঐতিহাসিক ক্লাসটি শুরু করছি। আজকের এই পর্বে আমরা কানেক্টরের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। যেহেতু এটা হচ্ছে প্রথম পর্ব, এই জন্য এই পর্বে তোমাকে আমি কানেক্টর কি এবং কানেক্টরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সবগুলো তোমাকে আগে আমি বলে দিচ্ছি। ভাইয়া, কানেক্টরের বাংলা মিনিং হচ্ছে সংযোগকারী। এখন সংযোগকারী মানে কি? যেটা দুইটার মধ্যে মিল করে, তাই না? তার মানে যে ওয়ার্ড দুটি সেন্টেন্স অথবা দুটি ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে কানেক্টর বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি কি, যেমন আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বাই 2 pants। আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট 2 pants। ওকে, মানে আই ওয়েন্ট টু মার্কেট মানে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বট 2 pants এবং আমি দুটি কলম কিনেছিলাম। দুটি কলম কিনা এবং হচ্ছে বাজার যাওয়া, এখানে দুইটা ক্লজ এবং এই দুইটা ক্লজকে অ্যান্ড দ্বারা হচ্ছে সংযুক্ত করা হয়েছে। এখানে এই অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে কানেক্টর। এখন এই কানেক্টরের টাইপকে ভাইয়া তোমাকে কে কিভাবে পড়াবে সেটা আমি জানি না। আমি তোমাদের জন্য রিসার্চ করি এই কানেক্টরের টোটাল আমি 5টা টাইপ বের করেছি এবং সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টর, কোঅর্ডিনেট কানেক্টর, রিলেটিভ কানেক্টর, কোরিলেটিভ কানেক্টর অ্যান্ড ডেসক্রিপশনাল কানেক্টর। এই 5টা টাইপে জাস্ট ভাগ করে পড়লে তোমার কাছে কানেক্টর হবে পানি পানি পানি। এবং আজকের এই তারই ধারাবাহিকতায় আমরা প্রথম পর্বটা, এই ক্ষেত্রে আমরা প্রথম যে টাইপ সাবঅর্ডিনেট কানেক্টর, এইটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং আজকের ভিডিওটা দেখার পর তোমার লাইফে যদি কখনো সাবঅর্ডিনেট কানেক্টর পরীক্ষাতে আসে তাহলে তুমি মাস্ট বি পরীক্ষাতে ছক্কা মারতে পারবা। তো দেখে নিয়ে আমাদের সাবঅর্ডিনেট কানেক্টরটা কি। ভাই দেখো, প্রথম যে টাইপ সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টর। সো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে সাবঅর্ডিনেট কানেক্টর কি কি, তাই না? সেটা দেখো, পরীক্ষাতে আসে এই 5টাই আসে। সেটা হচ্ছে কি, হোয়েন, ইফ, অ্যাজ, দো, সো দ্যাট ইত্যাদি। এই 5টা তুমি শুধুমাত্র মনে রাখো, ইত্যাদি মনে রাখার প্রয়োজন নাই। এই 5টাই কানেক্টরে বারবার ঘুরে ফিরে আসে, অর্থাৎ এই 5টা যদি তুমি পারো তাহলে তোমার সাবঅর্ডিনেট কানেক্টর খতম। সো আশা করি বুঝতে পারছো যে কোনগুলো হচ্ছে মূলত সাবঅর্ডিনেট কানেক্টর। এইবার এই সাবঅর্ডিনেট কানেক্টর তো বুঝলাম যে কোনগুলি, এবার এগুলো কখন ব্যবহার করতে হবে সেটা তো আমাকে বুঝতে হবে। আমাদের গ্যাপ দেওয়া থাকবে হচ্ছে 5টি। এই 5টির মধ্যে যদি আমি বুঝতে পারি যে এখানে সাবঅর্ডিনেট হবে নাকি কোঅর্ডিনেট হবে, তাহলে আমার জন্য খুব সহজে আইডেন্টিফাই করা সহজ হবে। দেখো ব্যবহারটা কি, ব্যবহারটা বলছে কি, শুরুতে একটা গ্যাপ দেখবা, তুমি শুরুতে গ্যাপ দেখবা, এরপরে 2টি পূর্ণ ক্লজ দেখবা। ক্লজ মানে কি ভাইয়া? সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন। ওই যে বললাম যে আই গো টু স্কুল অ্যান্ড আই লার্ন সামথিং, এখানে আই লার্ন সামথিং, আই হলো একটা সাবজেক্ট, লার্ন হচ্ছে একটা ভার্ব, একটা ক্লজ। আবার আই গো টু স্কুল মানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। এরকম সাবজেক্ট ভার্বের কম্বিনেশন যেখানে থাকবে সেটাই হচ্ছে মূলত একটা ক্লজ হয়। তার মানে যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে আমি শুরুতে গ্যাপ দেখি এবং এরপরে পরিপূর্ণ 2টি ক্লজ দেখি, তখন আমাকে ভাবতে হবে এখানে অবশ্যই আমাকে সাবঅর্ডিনেট কানেক্টর যে কোনো একটা ইউজ করতে হবে। এখন সাবঅর্ডিনেট কানেক্টর কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা আমি তোমাকে লিখে দিয়েছি না? তার মানে ভাই একটু দেখো তো, তুমি জানো যে কানেক্টর অনেকগুলি, অ্যান্ড অর বাট আছে, হু, হুইচ, দ্যাট আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সো, বিসাইড। এই সবগুলোর কথা যদি তুমি চিন্তা করো তাহলে তুমি কিন্তু কানেক্টর করতে পারবে না। কিন্তু যখনই তোমার ভাবতে পারবা যে এইখানে তো এত কানেক্টর হবে না, এখানে তো সাবঅর্ডিনেটটা হবে, তাহলে তুমি সবগুলো চিন্তা করবে না, তুমি শুধুমাত্র হোয়েন, ইফ, অ্যাজ, দো, সো দ্যাট, এই 5টার কথা চিন্তা করবা। সো যখনই শুরুতে গ্যাপ দেখবা এবং 2টি ক্লজ দেখবা, সেই ক্ষেত্রে তুমি সাবঅর্ডিনেট কানেক্টর ইউজ করবা। এখন এই কখন কোনটা ইউজ করবো সেটা আমরা দেখে নিই। দেখো, যদি তুমি 2টা ক্লজ দ্বারা সময় বুঝো, দেখো ভাইয়া, হোয়েন ইকুয়ালস টু সময় বোঝালে, অর্থাৎ সময় বুঝালে তুমি হোয়েন ব্যবহার করবা। আর যদি তোমার শর্ত বুঝায়, শর্ত তো বুঝো তাই না, তুমি আসলে আমি যাব,
অর্থাৎ শর্ত দেওয়া। এরকম যদি শর্ত বোঝায় দুইটা ক্লজের মধ্যে, তখন তুমি ইফ ব্যবহার করবা। আর যদি দেখো দুইটি ক্লজের মধ্যে কারণ বোঝায়, যে আমার অসুখ হয়েছে এই জন্য আমি স্কুল আসতে পারি নাই, এরকম যদি কারণ বোঝায়, সেই ক্ষেত্রে তুমি অ্যাজ ব্যবহার করবা অথবা সিন্স ব্যবহার করতে পারো। এরপরে হচ্ছে দৌ। দৌ কি? বিরল ঘটনা বোঝালে। বিরল ঘটনা কি? যেমন আমি হচ্ছে গরিব কিন্তু আমি সৎ। মূলত মানুষ গরিব হলে সে হচ্ছে অসৎ হওয়ার কথা, অর্থাৎ সে চুরি, ডাকাতি, চিন্তা এগুলো করবে, কিন্তু যখনই সে সৎ হয়ে যাবে এটা বিরল ঘটনা, এরকম বুঝতে হবে, তখন তুমি দো ব্যবহার করবা। এরপর হচ্ছে সো দ্যাট। সো দ্যাটটা কি? কেন বোঝালে। অর্থাৎ তোমার প্রথম ক্লজের উত্তরটা যদি দ্বিতীয় ক্লজের কেন দ্বারা বোঝায়, তখন তুমি সেক্ষেত্রে সো দ্যাট ইউজ করবা। একটা শর্টকাট আছে। অর্থাৎ দ্বিতীয় ক্লজে যদি তুমি সাবজেক্টের পরে ক্যান অথবা কুড দেখো, সেই ক্ষেত্রে মাঝখানে যে গ্যাপটা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে সো দ্যাট। আর একটা মজার ব্যাপার, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে এবং দুই পাশে দুইটা ক্লজ থাকে, তখন সেই ক্ষেত্রে সো দ্যাট ব্যবহার হয়। এটা মনে রাখলেই জাস্ট খতম। এইবার আমরা এক্সারসাইজ দেখে দেখো, দেখো কত ইজিলি তোমাকে আমি এক্সারসাইজ গুলো করিয়ে দিচ্ছি। প্রথমটা দেখো, এই যে শুরুতে গ্যাপ, দেখো ভাইয়া শুরুতে গ্যাপটা রয়েছে। এরপরে আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছলাম। এরপর হচ্ছে দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গিয়েছিল। এখন এই যে দুইটা ক্লজ ভাই দেখো, এই যে আই রিচড, আই হলো একটা সাবজেক্ট, রিচড হচ্ছে একটা ভার্ব। তো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে না, তো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকলে এটাকে বলা হয় ক্লজ। সেম ভাবে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, লেফট চলে যাওয়া এটা একটা ভার্ব। এই পাশে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন রয়েছে, তার মানে এইটা হচ্ছে একটা ক্লজ, এইটা হচ্ছে একটা ক্লজ, দুইটা পূর্ণ ক্লজ আছে এবং গ্যাপটা রয়েছে হচ্ছে শুরুতে। এই যে দেখো শুরুতে গ্যাপ এবং দুইটি পরিপূর্ণ ক্লজ থাকলে তোমার সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট কানেক্টর ইউজ করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাকে হোয়েন, ইফ, অ্যাজ, দো, সো দ্যাট যে কোনো একটা ইউজ করতে হবে। এখন দেখো তো এই দুইটা ক্লজের মধ্যে কি বুঝিয়েছে তোমাকে, দেখো তো। মানে কি, স্টেশনে বসলাম ট্রেনটি ছেড়ে দিছে, তার মানে আমি বলতে পারি না যখন আমি স্টেশনে বসলাম তখন ট্রেনটি ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই দুইটি ক্লজের মধ্যে সময়কে কিন্তু বোঝাচ্ছে। মানে আমি গেলাম এরপর ট্রেনটি ছেড়ে দিয়েছে, যেই টাইমে আমি গেলাম ওই টাইমে ট্রেনটি ছেড়ে দিয়েছে। সো এটা দুইটা ক্লজের মধ্যে সময়কে নির্দেশ করছে এবং সময়কে নির্দেশ করলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে হোয়েন। সো ভাইয়া এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে কি? হোয়েন। আশা করছি তোমরা খুব ইজিলি বুঝতে পারছো এটা। নেক্সট, ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গেট জিপিএ 5। দেখো আবারও শুরুতে গ্যাপ, এই শুরুতে গ্যাপ এবং এরপর ইউ রিড অ্যাটেন্টিভলি একটা ক্লজ, ইউ উইল গেট জিপিএ 5 এইটা হচ্ছে আর একটা ক্লজ। সেম ভাবে শুরুতে গ্যাপ রয়েছে এবং দুইটা ক্লজ রয়েছে। শুরুতে গ্যাপ এবং পরপর দুইটা ক্লজ থাকলে সেই ক্ষেত্রে আমরা জানি সাবঅর্ডিনেট কানেক্টর ইউজ করতে হবে। এখন কোনটা ইউজ করবা তুমি? দেখো তো এই দুইটা ক্লজের মধ্যে ভাইয়া দেখো তো, তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল গেট জিপিএ 5। এখন তুমি কি মনোযোগ সহকারে না পড়লে কি জিপিএ 5 পাবা? সো যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি জিপিএ 5 পাবা। দুইটা ক্লজের মধ্যে শর্ত বুঝিয়েছে না, এই শর্ত বোঝালে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে কি বলতো, ইফ ব্যবহার করব। আশা করছি বুঝতে পারছো। যারা এখন পর্যন্ত বোঝো নাই তাদের জন্য আরেকটা শর্টকাট বলছি। এই দুইটা ক্লজ যদি থাকে এবং শুরুতে গ্যাপ থাকে, দ্বিতীয় ক্লজে যখন তুমি উইল দেখবা বা উড দেখবা, তখন এই পাশের ক্লজে তোমাকে ইফ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এবার তো বুঝতে পারছো। দেখো এই যে দ্বিতীয় ক্লজে উইল রয়েছে সাবজেক্টের পরে, সো এই জন্য এখানে আমরা ইফ ব্যবহার করলাম। নেক্সট সেন্টেন্স দেখো, আবারও শুরুতে গ্যাপ। হি ওয়াজ সিক, সে ছিল অসুস্থ। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারলো না। এখন ভাইয়া আবারও শুরুতে গ্যাপ, দুইটা ক্লজ। সো বুঝতেই পারতেছো এক্ষেত্রে কোনো কানেক্টরের কথা চিন্তা করার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই যে সাবঅর্ডিনেট পাঁচটা এর যে কোনো একটা আমাকে ইউজ করতে হবে। এখন তুমি বলো এই দুইটা ক্লজ দ্বারা কি কারণ বোঝাচ্ছে না? দেখো তো, সে অসুস্থ ছিল এই জন্য সে স্কুল আসতে পারে নাই। তার মানে কি বলতো, সে স্কুল ছিল বিদায় হচ্ছে স্কুলে আসতে পারে না। কেন স্কুলে আসেন না? কারণটা কি? কারণটা হচ্ছে সে ছিল কি অসুস্থ। তার মানে দুইটা ক্লজের মধ্যে কারণ বুঝিয়েছে। আর কারণ বুঝলে আমরা জানি এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে কি বলো, অ্যাজ অথবা সিন্স। সো আমরা এখানে ব্যবহার করে দিচ্ছি হচ্ছে কি অ্যাজ। আশা করছি তোমরা বুঝতে পারছো, এখানে তুমি সিন্স ব্যবহার করলে কিন্তু হইতো। নেক্সট, হি ইজ ম্যারিটোরিয়াস, সে হচ্ছে মেধাবী।
হি ইজ অ্যারোগ্যান্ট, সে প্রচণ্ড রাগী। এখন একটা মানুষ মেধাবী হলে সে রাগী হবে, এটা একটা বিরল ঘটনা না? মূলত মানুষ মেধাবী হলে তার আচার ব্যবহার সবকিছুতে তার এক্সপার্ট থাকা উচিত ছিল, অর্থাৎ সে সবকিছুতে এক্সপার্ট থাকবে। ভালো স্টুডেন্ট মানে কি, তার সবকিছুতে এক্সপার্ট, সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং মানুষকে হেল্প করবে, লেখাপড়াও করবে, এটা হচ্ছে তার মূলত বেসিক একটা সিস্টেম। কিন্তু এখানে বলছে সে মেধাবী, কিন্তু হচ্ছে সে প্রচন্ড লেভেলের রাগী। তার মানে ব্যাপারটা কেমন বিরল হয়ে গেছে না বলো? এই বিরল ঘটনা বা হচ্ছে বিপরীতার্থক কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে ভাইয়া তোমাকে এক্ষেত্রে দো অথবা অল দো ব্যবহার করতে হবে। দেখো লিখে দিয়েছি আমি দো। বিরল ঘটনা বোঝালে তোমাকে দো ব্যবহার করতে হবে, অথবা বিপরীত কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে তোমাকে দো ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে কি বলতো? দো। আশা করছি বুঝতে পারছো। নেক্সট লাস্ট সেন্টেন্স, এবং অবশ্যই এই সেন্টেন্সগুলো যে তোমাকে আমি চারটা করেছি, এই চারটা কি বুঝছো কিনা? চারটা বুঝলে ভাইয়া এখনই কমেন্ট সেকশনে তুমি বলবো ভাইয়া ডান। সো ডান লিখলে বুঝবো যে তুমি করতে পারছো। সো আমরা লাস্ট সেন্টেন্স, আরেকটা কথা, লাস্ট সেন্টেন্স করার আগে অবশ্যই ভাইয়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এখনই তুমি শেয়ার করে দাও, এবং তোমার কোনো কমেন্ট থাকলে সেটাও তুমি কিন্তু লিখতে পারো, অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রচন্ড লেভেলে শেয়ার করো, যাতে করে সবাই বুঝতে পারে যে কানেক্টর খুব সহজে করা যায়। নেক্সট হচ্ছে 5 নাম্বার সেন্টেন্স। ওকে, এরপর উই স্টাডি মোর ড্যাশ ইউ ক্যান গেট জিপিএ 5। ভাই দেখো তো, এই যে উই স্টাডি মোর একটা ক্লজ, উই ক্যান গেট জিপিএ 5 এই আরেকটা ক্লজ না? দুইটা ক্লজ আছে এবং মাঝখানে গ্যাপ। আমি তোমাকে কি বলেছিলাম, দুইটা ক্লজ এবং মাঝখানে গ্যাপ থাকলে সেই ক্ষেত্রে তোমাকে সো দ্যাট ব্যবহার করতে হবে, এবং তুমি দেখবে আরো শিওর হয়ে নিবা যে দ্বিতীয় ক্লজে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড আছে কিনা। এবং তুমি যদি এইভাবে মনে করো সো দ্যাট মানে কি, কেন বোঝালে। কেন দেখো, উই স্টাডি মোর আমরা পড়ালেখা করি, উই ক্যান গেট জিপিএ 5 আমরা জিপিএ 5 পেতে পারি। তা কি আমরা লেখাপড়া কেন করি? কেন করি? যাতে করে আমরা জিপিএ 5 পেতে পারি। সো এইটা হচ্ছে মূলত একটা কেন দ্বারা উত্তর পাইছে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সো দ্যাট। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সেই স্পেশাল ভিডিও, এবং তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, আমি যেভাবে তোমাকে কানেক্টর বুঝাইছি, বাংলাদেশের কোনো টিউটর বলো, কোনো টিচার বলো, তুমি কারো কাছ থেকে এইভাবে কানেক্টরের সহজ নিয়ম শিখতে পারবে না। সো ভাইয়া, যদি ভাইয়ার সাথে এইভাবে কানেক্টর সবগুলো পার্ট তুমি দেখতে চাও, অবশ্যই পেজটি ফলো করে রাখতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে। এই ভিডিওটা যদি আমি 50টা শেয়ার দেখি, তাহলে আমি নেক্সট ভিডিও তৈরি করব। যদি 50টা শেয়ার না করি, তাহলে ভাই আমি এইভাবে আর ভিডিওটা তৈরি করব না। সো এখনই ঝটপট করে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে। সো ভিডিওটি শেষ করব তার আগে কিছু কথা। আমরা এই মাস থেকে তোমাদের জন্য হচ্ছে একটি কোর্স চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 0 to অ্যাডভান্স গ্রামার কোর্স। অর্থাৎ যাদের ইংলিশ সেকেন্ড পেপার দেখলেই ভয় হয় এবং দেখলে মনে হয় এটা কেমন, এটা আমি পারবো না, সো তাদের জন্য লাস্ট একটা হোপ দিচ্ছি আমি। এই লাস্ট ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারো ভাইয়া, তোমাকে আমি কসম করে বলতেছি, তুমি ভাইয়ার এই কোর্সে ভর্তি হও, 2 মাসে তোমাকে আমি টোটালি এসএসসির যে গ্রামার রয়েছে এবং এইচএসসির যে গ্রামার রয়েছে, এই গ্রামারটাকে টোটালি আমি পানি বানিয়ে দেব। সো আমরা এই 0 to অ্যাডভান্স কোর্সে শুধুমাত্র 20 জন শিক্ষার্থী নিচ্ছি। সো অলরেডি আমার এই কোর্সে 12 জন এনরোল করে ফেলছে, আর মাত্র 8 জন এনরোল করতে পারবে। এই 8 জনের পরে আমরা একজনও নিব না। সো ওই 8 জনের মধ্যে যদি তুমি একজন হতে চাও, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ভর্তি কনফার্ম করে নিতে পারো। কিছুদিনের মধ্যেই আমাদের এই 0 to অ্যাডভান্স গ্রামার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। সো ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলছি, ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।